বাইরে মামলার ফাঁস, ঘরেও একা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে অভিষেকের সাংগঠনিক ক্ষমতা এবার কাটছাড়। কালীঘাটের পুরনো নেতাদের উপরই আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকে ব্লকে দায়িত্বে কারা ঠিক করবেন জেলা সভাপতিরাই। সৌরভ রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে আমি সরাসরি চলে যাবো সৌরভের কাছে। সৌরভ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পুরনো নেতাদের উপরই আস্থা রাখছেন, কারণ ব্লকে ব্লকে কারা দায়িত্বে থাকবে ঠিক করবেন জেলার সভাপতিরাই, আর যারা মমতাপন্থী তারাই। দেখো, নিঃসন্দেহে এই কথাটা বলা যায়, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা খর্ব সেদিন থেকেই হয়েছিল যেদিন তাকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে রাখলেও তাকে ঘিরে দেওয়া হয়েছিল কার্যত দুই সহকারী নেতার নাম ঘোষণার মধ্যে দিয়ে, একজন দোলা সেন বর্ষিয়ান সাংসদ রাজ্যসভার এবং আরেকজন বর্ষিয়ান সাংসদ ডেরেক ওব্রায়ান। সেই দিন থেকেই কিন্তু বোঝা গেছিল যে নামে সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকলেও তার কাজের গতিবিধিটা অনেকটাই ভাগ হয়ে গেল। আমরা দেখেছিলাম অতীতে তৃণমূল কংগ্রেস ক্যামাক স্ট্রিট অফিস বা আইপ্যাক তাদের সার্ভে রিপোর্টের ভিত্তিতেই কিন্তু ব্লক সভাপতি তৈরি হতো এবং সেখান থেকে জেলা। সৌরভ, ঠিক যে কারণে আমরা দেখেছি একের পর এক তৃণমূলের বর্ষিয়ান নেতা তারা কিন্তু এই ভোটে ভরাডুবির পর দায়ী করেছিলেন তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেউ নাম করে, কেউ নাম না করে রীতিমতো তীব্র আক্রমণ শানিয়েছিলেন। সৌরভ, তোমার প্রথম প্রশ্নের উত্তরে আমি আরেকটু বলে শেষ করব, সেটা হলো যে এই একটা পদ্ধতি ছিল তৃণমূল কংগ্রেসে, যেটা 2021 সালের পর থেকে যেটা তৈরি হয়েছিল, যে ক্যামাক স্ট্রিট নিয়ন্ত্রিত এবং আইপ্যাকের দ্বারা যে সার্ভে রিপোর্ট, সেই সার্ভে রিপোর্টের উপর দাঁড়িয়ে কিন্তু সেখানে ব্লক সভাপতি থেকে শুরু করে সমস্ত সংগঠন সাজানো হতো। কিন্তু নতুন 2026-এর এই দলের ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, এবার কালীঘাটের পুরনো নেতাদের উপরই আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংগঠন থেকে, মানে সাংগঠনিক ক্ষমতা থেকে কাটছাঁট করা হচ্ছে, আপনার প্রতিক্রিয়া চাইব। দেখুন, তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পেরেছেন যে অভিষেকের পাল্লাই করলে তার দলটা লাটে উঠে যাবে। অলরেডি উঠে গেছে, আর সামান্য কিছুটাই বাকি আছে। তো উনিও বুঝতে পেরেছেন মনে হয়, সেই জন্য এখন পুরনো লোকেদের খোঁজ করছেন। কিন্তু আমার যেটা মনে হয়, ইট ইজ টু লেট, অনেকটা দেরি হয়ে গেছে। এখন মানে আইসিইউরও থেকেও বাঁচানোর কোনো জায়গা তৃণমূল কংগ্রেস নামক দলটার নেই। আইসিইউতে থাকতে থাকতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাংলায় একটা কথা আছে, মরার সময় মকরধ্বজ। এখন আর মকরধ্বজ দিয়েও কিছু হবে বলে মনে হয় না। মমতাদির সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা উনি যেভাবেই চালাবেন আমরা সেভাবেই চলব, এইটুকুই বলতে পারি। না, এটা তো দলগত সিদ্ধান্ত, দলগত ইন্টারনাল ডিসিশনে আমি প্রেসের সামনে কিছু বলবো না। আমাকে যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সভাপতি হিসাবে, আমি তার কাজ করার চেষ্টা করি আন্তরিকভাবে। জেলা সভাপতিদের যে ভূমিকা, সেটা কি যথেষ্ট পালন হবে? নিশ্চিত আমি আশা তো রাখবো, সবাইকে নিয়ে যাতে চলা যায়, সবাইকে একসাথে নিয়ে করা যায়, এটা করব, যাতে সবাই। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখেই সবাই জিতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসকে একটা অন্যরকমভাবে করবেন, অন্যায় করবেন, এটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস।